কোটা ব্যবস্থা সংস্কারের এক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ছাত্রলীগকে আন্দোলনরত শিক্ষার্থীরা পাল্টা ধাওয়া দিলে হলের ভেতরে ঢুকে যান তারা। রোববার ভোররাতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সহ ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এর আগে এই দিন রাত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য ঘিরে স্লোগানে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। রাত 11:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বের হয়ে বটতলায় জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় খবর ছড়িয়ে পড়ে যে বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে কয়েকজন শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছে। পরে তাদের ছাড়িয়ে নিতে অন্যান্য হলের শিক্ষার্থীরা বটতলা থেকে মিছিল নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে জড়ো হন। এ সময় শিক্ষার্থীরা ঘটনার বিচার চেয়ে স্লোগান দিতে থাকেন। এদিকে এই ঘটনার পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নাজমুল হাসান তালুকদার। তিনি বলেন, আজ যে ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক। আমি প্রাধ্যক্ষের দায়িত্ব থেকে পদত্যাগ করব। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।